নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের রায় মার্টিনের সংস্কৃত বিচিত্রা 3000 প্লাস এমসিকিউ এখানে আছে এবং এইচএস মডেল কোয়েশ্চেন পেপার তোমাদের এখানে আছে। তো এইটা হচ্ছে বইয়ের ফ্রন্ট লুক। বইটার দাম করা হয়েছে 99 টাকা। দেখে নাও, বইটার দাম করা হয়েছে 99 টাকা। পরিবর্তিত সিলেবাসের পরই এই বইটা ছাপানো হয়েছে। রাজবাহন চরিতম, গদ্য পদ্য যৌগ কর্মসু কৌশলম, দৃশ্যকাব্য দুর্বাসস অভিশাপ, ব্যাকরণ প্রত্যয়, নাম ধাতু প্রত্যয়, কারক বিভক্তি সমাস, কারক বিভক্তি, কর্তৃ কর্মকরণ কারক সমাস, অব্যয়ভাব তৎপুরুষ। তো দেখে নাও কোথা থেকে কত নাম্বার আসবে। পদ্য থেকে 5 নাম্বার, গদ্য থেকে 5 নাম্বার, দৃশ্যকাব্য থেকে 5 নাম্বার, ব্যাকরণ থেকে 15, পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্য ইতিহাস এখান থেকে 10 নাম্বার। তাহলে মোট মার্ক থাকছে 40 নাম্বার। এটা তোমাদের সূচিপত্র। যারা এই চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পাওয়ার জন্য। এবং কালকেই তোমরা তোমাদের যৌগ কর্মসু কৌশলম এই পদ্যটা সম্পূর্ণ তোমরা লাইন বাই লাইন মানে পেয়ে যাবে, তোমরা দেখে নেবে। খুব ভালো করা হয়েছে এই বইটাও, রায় মার্টিন। আর প্রান্তিকটাও ভালো করেছে, খুবই ভালো প্রান্তিক, দেখে নেবে তোমরা। দেবনাগরী হরফে দেওয়া আছে, যেমন এটা দেবনাগরী হরফ, সংস্কৃত উচ্চারণ, সন্ধিবিহীন গদ্যরূপ পাঠ মানে ভেঙে ভেঙে, এটা বাংলায় মানে বঙ্গানুবাদ। দেখে নাও, রায় মার্টিন সংস্কৃত বিচিত্রা, দ্বাদশ শ্রেণী, সেমিস্টার 3, থার্ড সেমিস্টার। এবং আমি শেষে তোমাদের মডেল কোশ্চেন পেপারগুলো দেখিয়ে দেবো, তোমরা দেখে নেবে, পারলে স্ক্রিনশট মেরে রাখবে, কাজে দেবে। সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, টিকা। এবার এখান থেকে থাকছে এমসিকিউ, অনেকগুলো আছে এমসিকিউ। প্রান্তিকের থেকেও এই বইটায় প্রশ্ন অনেক বেশি আছে, অনেক প্রশ্ন আছে এখানে। রাজবাহন চরিতম, অনেক এমসিকিউ আছে। শূন্যস্থান, তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা কারণ খুঁজে বার করো। মোটামুটি 7 রকমের এমসিকিউ থাকছে। এটা তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারও ছিল এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টারও থাকবে। যেহেতু এটা তোমাদের বোর্ডের পরীক্ষা, তোমাদের বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে, নিজস্ব স্কুলে আর পরীক্ষা হবে না। সত্য মিথ্যা, স্তম্ভ মিলাও, ডাট, ডাট নয় চার্ট, ডায়াগ্রাম, যৌগ কর্মসু কৌশলম, পদ্যটা, পদ্যাংশ। 10টি শ্লোকের উৎস তোমরা দেখে নেবে, যে যে অধ্যায় থেকে, এবং মূল অধ্যায়ের শ্লোক সংখ্যা। তো এটা হচ্ছে বাংলায় অনুবাদ, 10টি শ্লোক। 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5, 6, 7, 8, 9 আর 10। আর এটা হচ্ছে শব্দ শব্দার্থ, কারক বিভক্তি। এবার এমসিকিউ, যৌগ কর্মসু কৌশলমের এমসিকিউ, শূন্যস্থান পূরণ। এবার চলে যাব আমরা নাটকটা। দৃশ্যকাব্য দুর্বাসস অভিশাপ,
মহাকবি কালিদাস। মূল গ্রন্থ অভিজ্ঞান শকুন্তলম। নাট্যকার পরিচিত। উৎস, বিষয়বস্তু, নামকরণ। এবার এখান থেকে থাকছে মূল পাঠ। দুর্বাসস অভিশাপো। প্রথমে থাকছে সংস্কৃত হরফে, তারপর সংস্কৃত উচ্চারণে, তারপর বাংলায় ভেঙে ভেঙে এবং শেষে মানে। এগুলো সব মানে, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, টিকা, এমসিকিউ। এটা হচ্ছে এমসিকিউ, এমসিকিউ এর পার্ট। অনেক এমসিকিউ আছে। শূন্যস্থান, বিবৃতি, প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। অনেক বড় সিলেবাসটা করেছে সংস্কৃতের। তরফ, এওসন, তমপ, ইষ্ঠন প্রত্যয়ের কয়েকটা দৃষ্টান্ত। এমসিকিউ। কারক বিভক্তি ও সমাস। কারক বিভক্তি: কর্তৃ, কর্ম, করণ, অপাদান, সম্পাদন, অধিকরণ। কর্তৃকারক, প্রথমা বিভক্তি। এমসিকিউ। এমসিকিউ কিন্তু অনেকগুলো আছে। এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অনেকগুলো এমসিকিউ দিয়েছে। প্রান্তিকের থেকেও এখানে বেশি এমসিকিউ আছে। সমাসবদ্ধ পদ, ব্যাস বাক্য। তৎপুরুষ সমাস। এমসিকিউ। কারক বিভক্তি ও সমাসের এমসিকিউ। পুরাণের সংক্ষিপ্ত পরিচয়। সাহিত্যের ইতিহাস। পুরাণের সংক্ষিপ্ত পরিচয়। এমসিকিউ। ভাস, কালিদাস, ভবভূতি সাহিত্যকীর্তির সংক্ষিপ্ত পরিচয়। ভাস, প্রথমে থাকছে ভাস। ভাসের নাটক চক্র। এমসিকিউ ভাস থেকে। কালিদাস, এখান থেকে এমসিকিউ। বইটা খুবই ভালো করেছে। প্রান্তিকের থেকে এখানে কোশ্চেন আছে কিন্তু অনেক বেশি। ভবভূতি এমসিকিউ। আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত। আর্যভট্ট, নালন্দা
মহাবিহার। গুপ্ত যুগের নিউটন বলা হয় আর্যভট্টকে। প্রকল্প প্রজেক্ট, এটা 10 নম্বরের প্রজেক্ট, 3rd সেমিস্টারে। তো থাকছে মডেল কোয়েশ্চেন পেপার। মডেল কোয়েশ্চেন পেপার 1, ফুল মার্কস 40। গদ্য, সেখান থেকে থাকছে 5 নাম্বার 5টি। পদ্য, সেখান থেকে থাকছে 5টি। দৃশ্যকাব্য, সেখান থেকে থাকছে 5টি। এবং ইউনিট 4 ব্যাকরণ, ব্যাকরণে থাকছে 15টি। সাহিত্যের ইতিহাস, সেখান থেকে থাকছে 10 নাম্বার। এবং শেষে অ্যান্সার, এটার মধ্যে অ্যান্সার শিট। মডেল কোয়েশ্চেন পেপার 2, গদ্য, পদ্য, দৃশ্যকাব্য, সাহিত্যের ইতিহাস এবং শেষে তোমাদের অ্যান্সার। শেষে অ্যান্সারটা দেওয়া আছে। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক করবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে।